গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমতী। সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমি জানি না আমি কেমন আছি, তবুও তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম। প্রথমত ওয়াইটিতে যা চলছে দেখো, অ্যাকচুয়ালি ওই কাঁইকিচিরটা আমার ভালো লাগে না। যে কোনো বিষয়ে একবার বলে দিলাম, দুবার বলে দিলাম, হয়ে গেল। কিন্তু এই প্রতিদিন একই বিষয় নিয়ে, ওই যে দীপ্তির একটা কথা আছে না, চর্বিত চর্বণ, চর্বিত চর্বণ, ওটা আমার মানে সবার ইচ্ছা তো এক নয়, আমার পছন্দ না। একই বিষয় নিয়ে একই জিনিস নিয়ে ঘ্যানার 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 করা। কিন্তু আমি বলছি ওয়াইটিতে আমাকে নিয়ে কিন্তু চলছে, চলুক, ভালো হচ্ছে, ভালো, যার যেরকম মনে সন্তুষ্টি পাচ্ছে সে সেরকম বলুক। তা আজকে আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত বলছি কিষাণু যে ওর বাবার কাছে থাকছে সেই বিষয়টা নিয়ে বলবো। আর কিষাণু ওর বাবার কাছে থাক, এটা যে মানে কতটা বড় পাওয়া। আর এটা হচ্ছে সব ভিউয়ার্স মনে প্রাণে কন্টিনিউ চেয়ে গেছে যে যাই হোক বাচ্চাটা যেন ওর বাবা আর ঠাম্মা দাদুর কাছেই থাকে। ঠাম্মা দাদু অবশ্যই তাই চেয়েছে। আরও বলবো অবশ্যই বহিন মানে মানে বর বেচুনি আবারও আজকে ব্লগ চ্যানেলে বাবাকে দিয়ে শাসন করিয়ে বরকে মোটামুটি একটু বিক্রি করেছে। কিন্তু শাসনটা কী নিয়ে করেছে সেটা কিন্তু আমরা কেউ জানতে পারিনি। মানে আসল শাসনটা কি বলছিল, মানে ওর শ্বশুর এসে জামাইকে ধমকাচ্ছিল না চমকাচ্ছিল না জোকস বলে জামাইকে হাসাচ্ছিল, কোনোটাই আমরা বুঝতে পারিনি। শুধু তোমার হচ্ছে ইয়ে চলছিল, মানে কথাগুলো কি বলেছে সেগুলো কি তোমরা শুনেছো? তোমরা কি মুখ নাড়ানো দেখে কিছু বুঝেছো যে না শ্বশুর এসে জামাইকে বকাবকি করেছে? এটা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছি। তো এখানটায় আমরা সেভাবে কিছুই শুনিনি। আরও দ্বিতীয়ত আরেকটা হচ্ছে ধরিত্রী কেন আমার সঙ্গে ঝামেলা করছে না, এই নিয়ে প্রচুর মানুষের মাথা ব্যথা হচ্ছে যে ধরিত্রী কেন বলছে না। ধরিত্রী অ্যাকচুয়ালি সীমাকে এখনও অবধি কিছু বলছে না কেন? কারণ একজন তো নেমে পড়েছে ময়দানে, কিন্তু এখনও আরেকজন কেন নামেনি বা কেন বলছে না? তাহলে কি সীমার কাছে ওর কিছু গোপন তথ্য আছে, বা সীমা ওকে নিয়ে কিছু বলছে না, তার মানে ওর কাছে কি কোনো গোপন তথ্য আছে? দেখো যেটা এই ইয়ের ক্ষেত্রে মানে বাচ্চার বাবাই বলো বা টেপির প্রথম হাজব্যান্ডের ক্ষেত্রেও, যে আমি বলেছিলাম যে আমি ওদেরকে নিয়ে কিছু বলবো না। কারণ বলবো না, যার সাথে একটা সম্পর্ক এক মুহূর্তের জন্য হয় তাকে নিয়ে এই ওয়াইটিতে কাটা ছেড়া দেওয়া যেটুকুই হয়েছে সেটুকু তো আমাদের দুজনার বিশ্বাস রেখেই হয়েছে, তাই না? যা কথোপকথন হয়েছে যেটুকু হয়েছে, সব সময় তো সব কথা মার্কেটে আনা যায় না। তো সেটুকুই আমি আমার তরফ থেকে ভেবে রেখেছি যে যে যাই বলে বলুক, যে যাই করে করুক, আমি নিজে থেকে কিছু বলবো না। তো সেই জায়গায় আমাকেও এটা শুনতে হয়েছে যে আসলে ভাইয়ের কাছে তো গোপন কিছু বাধা আছে, বন্ধক দিয়ে রেখেছে, সেই জন্য ভাইয়ের বিরুদ্ধে মুখ খুলতে পারছে না। এগুলো হচ্ছে নর্মাল, এগুলোকে বলে পোক করা বা উত্তক্ত করা, যে রাগের মাথায় কিছু বলে ফেলা। বা তোমাদের কাছে রাগের মাথায় ধরিত্রী হোক রেগে মেগে, হ্যাঁ আমি বলবো না কেন, আমি কি সীমাদিকে ভয় পাই নাকি? সীমাদি এই সীমাদি ওই সীমাদি তাই বললো। এবার আমাকে পোক করা, হ্যাঁ কেন, আমার কী বন্ধক আছে, আমার কী বন্ধক আছে, আমার কী বন্ধক আছে, তোরা জানিস ও কী কী করে রেখেছে, গদগদ করে আমি বলতে থাকবো। না না, সে দিনগুলো ফুরিয়ে গেছে, সেই খেলা শেষ। সেই যে ময়দানে যে খেলাগুলো চলছিল সেই খেলাগুলো আপাতত এখন শেষ হয়ে গেছে। এখন রানিং নাও, অনেক খেলা চলছে। তা চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো। এখন ওয়াইটির মোটামুটি মানে নোংরা ক্যাঁচড়া নিয়ে ঝামেলা হচ্ছে, সেই কারণে আমার ভিডিও দেওয়ার মনোবৃত্তিটা, মানে এই যে 3-4টে ভিডিও দেবো আনন্দ সহকারে তিরিং বিরিং করে লাফিয়ে, সেটা নেই। আর তাছাড়াও আমার বাড়িতেও চলছে একটা কেমন যেন আমার জীবনের ভিতরে একটা মানে একটা প্রবলেম। এটাকে আমি প্রবলেম বলবো নাকি এটা আমার মনের ভ্রান্ত ধারণা আমি জানি না। এখন শুভদা কি হয়েছে, এই শরীরটা খারাপ হওয়ার পর তোমাদের বলেছি যে শুভদার ইমিউনিটি ক্ষমতাটা কমে গেছিলো, তার জন্য শুভদা দুর্বল হয়ে গেছিলো এবং প্রচণ্ড অসুস্থ ভাব লাগছিলো, মানে অলসতা, উইকনেস যেটা। সে কারণে দেখলে হোয়াটসঅ্যাপে আমরা ভিডিও কলিং করে ডাক্তার দেখালাম, ডাক্তার মোটামুটি মেডিসিন দিল। খাওয়া দাওয়ার পর এখন মোটামুটি খাওয়া দাওয়া একদম, যেটা খাচ্ছিল না, যেটা একেবারে বন্ধ ছিল, সে খাওয়া দাওয়াটা ধীরে ধীরে একটু একটু রানিং নাও হয়েছে, মানে একটু খাওয়া দাওয়া করছে, একদম না খাওয়া নেই। মোটামুটি একদম যেটা খাচ্ছিল না সে তুলনায় ঠাকুর হাসপাতালে 2টো ডাল ভাত খাচ্ছে। কিন্তু হঠাৎ করে মানুষটা কি হয়েছে, চুপ, মানে স্টপ হয়ে গেছে। স্টপ বলতে মানুষটা না হাসছে, না কাঁদছে,
না কোনো কথা বলছে না, মানে কেমন একটা বলে না স্টপ হয়ে যাওয়া মানুষ, সে স্টপ হয়ে গেছে। সেইটা নিয়ে আমি একটু চিন্তায় আছি ভাই। সে কারণে আমার না কারোর ভিডিও দেখার মন আসছে, না কোনো ভিডিও করার মন আসছে। কিন্তু দেখো, অবশ্যই রেভিনিউ কার দরকার নেই, ইউটিউব চ্যানেলটাই তো খোলা আমার এই জন্যে। আবার আমার ইউটিউবের ইনকামের টাকাগুলো কিন্তু আমার ভীষণ বড় বড় বিপদেই লেগেছে। একদম সত্যি বলছি, এই টাকাগুলো আমার ভালো ভালো কাজে, মানে আমার পারিবারিক বড় বড় বিপদের সময় লেগেছে। সেই সময় যেন মনে হচ্ছে না ঠিক আছে, এই টাকাটা এসেছে, এই টাকাটা এইখানে খরচ করে দিই। তো এরকম টাকার দরকার নেই কার, টাকা সবসময় দরকার পড়ে, কিন্তু মনের ভেতরে যে আনন্দ বা উচ্ছ্বাস, যে উৎফুল্লতা যে থাকবে, সেটা নিয়ে যে আমি তোমাদের কাছে ভিডিও করব, সেটা আসছে না। বিশ্বাস করো, আনতে পারছি না। মানে ভাবছি লাইভে আসবো, ভাবছি, আমি কিন্তু ভেবে যাচ্ছি এই ভিডিও করব। তারপরে জামাই ষষ্ঠীর পরে চন্দনা করলো 2 দিন কামাই, 2 দিনের নাম করে করলো 3 দিন কামাই, তারপরে আজকে বিশাখা করলো কালকে কামাই, তারপরে আজকে হচ্ছে মানে কালকে চন্দনার ঢোকার কথা, বিশাখার কামাইয়ের কথা, সে জায়গায় বিশাখাও আসেনি, চন্দনাও আসেনি, মানে এমন অবস্থা। আবার আজকে বিশাখাও আমার কাজে আসার সময় আসেনি, মানে সেও মানে কি করেছে, মানে তো এগুলোই করে ঘেটে আমি ভেতরে আছি। কাজের নিয়েও আমার ততটা প্রবলেম নেই, যেটা বিশাখা বা চন্দনাকে নিয়ে যে আমার যে প্রবলেমটা, সেটাও আমাদের কোনো অতটা বড় মেজর প্রবলেম নয়। মেজর প্রবলেম হলো মানে সরি শুভদা, শুভদার শরীর একদম, শুভদা মানে গালাগালি দিক, চিৎকার চেঁচামেচি করুক, ঝগড়া করুক, কিটকিট করুক, যাই করুক, কিন্তু ওই মানুষটার যে সুস্থ আছে এটা দেখলে ভেতরে ঠিক আছে, আমি প্রবলেম ফ্রি আছি। কিন্তু ওই মানুষটা কথা বলছে না, বা কেন চুপ হয়ে গেল, কেন স্টপ হয়ে আছে, কেন ইয়ে করছে না। ডাক্তারও দেখিয়ে নিয়েছি, ছুটছাটো ডাক্তার দেখাইনি, ভালো ডাক্তার দেখিয়েছি, যে ডাক্তার কাছে ওনার সমস্ত রিপোর্ট একদম পুরো স্টেটমেন্ট ওনার কাছে সমস্ত রয়েছে, সমস্ত মেডিসিন চলছে। সেই জায়গায় কেন মানুষটা আনন্দ, আমি বলছি তুমি ঘুরতে যাবে, চলো তাহলে কোথাও ঘুরিয়ে আনি, কোথাও বেড়াতে যেতে চাইছো, নিজেদের লোককে অনেক সময় দেখতে মন হয় যে না অনেক দিন ইসলামপুরে যাইনি, নিজেদের লোককে দেখিনি, তাহলে চলো তোমার ভাই বোনদের দেখিয়ে আনি, তোমার ভাই বোনদের ফোন করো, কথা বলো, মানে সব আমার তরফ থেকে আমি A to Z চেষ্টা করে যাচ্ছি। কিন্তু তবুও ওইটুকুই যেটুকু আমি বলছি বা গুতিয়ে গুতিয়ে বলাচ্ছি, সেই 2-1টা শব্দ বলছে। তারপর আজকে আমি বললাম যে তুমি বলো আমায় কি প্রবলেমটা কি, তুমি কি এমন কিছু করেছো যেটা আমি জানি না তোমার, মানে এরকম তো বলছেন না। তো সেই জায়গায় ভাবছি কি হলো, কেন এরকম হলো। আচ্ছা, এরকমও আমাকে একটা কমেন্ট একজন করেছে যে তুমি বরকে যখন এতই ভালোবাসো, আরেকজনের সাথে তোমার ভালোবাসার সম্পর্ক হলো কি করে। দেখো, বরকে ভালোবাসি, আরেকজনকে ভালোবাসা যায় না, বরকেও ভালোবাসি, তাকেও ভালোবাসি, ভালোবাসাতে দোষ কী আছে, ভালোবাসা আমার ভালোবাসা, ভালোবাসাটা তো একান্ত ব্যক্তিগত, আমার পার্সোনাল ভালোবাসা। সেই ভালোবাসাটা আমি কাকে বাসবো না বাসবো এটা আমার একদম নিজস্ব ইচ্ছা। এবার টেপির ভালোবাসা, টেপি কাকে ভালোবাসবে না বাসবে তাতে আমার মাথা ব্যথা নেই। নো 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 নো, তোমরা এখানে ভুল করছো। টেপিকে নিয়ে আমি সেই বিষয়গুলো নিয়ে কন্ট্রোভার্সি করেছি, যেখানটায় টেপি ভালোবেসে প্রেমিকের হাত ধরে গেছে, প্রেমিকের সাথে সংসার করছে, অথচ এই ফ্যামিলিকে 498 কেস দিয়ে ঝুলাচ্ছে। শুধু 498 নয়, আরও তার সাথে অনেক কটা কেস দিয়ে রেখেছে। তো এই যে কেস দেয়া, হ্যারেস করা, ওদের জীবনটাকে কষ্টদায়ক করে দেয়া, ব্ল্যাকমেলিং করা, গয়নাগাটি সমস্ত নিয়ে গিয়ে ওদের নিঃস্ব করে দেয়া, ওদের ভাতে পাতে সব দিকে মারা, এইগুলোতে আমার অবজেকশন ছিল। ওকে, তারপরেও হচ্ছে এবার দ্বিতীয় বিয়ে, প্রেমিক, আরেকটা বয়ফ্রেন্ড নিয়ে, দেখো ও তো যেমন স্বামীকে ঠকালো, প্রেমিকটাকেও তো ঠকালো। আমি কিন্তু কাউকে ঠকাইনি, নো 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 নো, আমি কাউকে ঠকাইনি। আমি যদি কোনো ভুল করে থাকি, আমি সাথে সাথে মাথা পেতে নিয়েছি, না আমি একে ঠকিয়েছি, না আমি ওকে ঠকিয়েছি। বিষয়টাই এমনভাবে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, তখন এরকমই ইউহি কুছ না কুছ হো গয়া তো হো গয়া। তার একটা ফোন এসে, তো जो हो गया सो हो गया तो हो गया, कुछ कुछ कर नहीं सकते, क्या हो गया क्या नहीं हुआ, समझदार के लिए इशारा ही काफ़ी है। তো ঠিক আছে, তো এখানটায় আমার তো আমি কাউকে প্রবলেমে ফেলিনি, না আমার দ্বারা কেউ বলতে পারবে না আমার দ্বারা না আমার স্বামী প্রবলেমে পড়ছে, না আমার দ্বারা অন্য কেউ প্রবলেমে পড়ছে, না আমি কাউকে প্রবলেমে ফেলি না, আমি বিন্দাস থাকি, আমি আমার নিজের লাইফ নিজের মতো করে বাঁচি, একদম ফ্রিলি, কোনো প্রবলেম, নো নো নো।
এবার আসি বাচ্চার কথা। দেখো, ওর মা প্রথম দিনই ভেবে রেখেছিল যে ও যে ফোকলার সাথে সংসার করবে, ফ্রিলি সংসার করবে, বাচ্চা নেবে না। তার জন্যে বাচ্চা নেওয়ার কোনো চিন্তাধারা ওরা করেই ছিল না। কিন্তু পরের দিকে যখন স্ট্রাইক মেরেছিল, সেই সময় ও বাচ্চার বাবাকে ভয় দেখাবে বা শাস্তি দেবে বা বাচ্চাকে কেড়ে নেবে। একটা টাইম তো এমন হয়ে গেছিলো, বাচ্চাটাই হয়ে গেছিলো ওদের প্রাণকেন্দ্র, মানে সত্যিকারের বাচ্চা নিয়েই ওদের সকাল, বাচ্চা নিয়ে ওদের দুপুর, বাচ্চা নিয়ে ওদের রাত। আর এবং প্রত্যেকটা ভিউয়ার্সেরও বাচ্চার প্রতি একদম চোখ মানে বন্ধ করে শুধু বাচ্চার দিকেই সবার ফোকাস ছিল। কারণ অবশ্যই এটা হবেই, একটা মা ছোট্ট দুধের শিশু, দুধের বাচ্চাকে ফেলে রেখে গেলে প্রত্যেকটা মায়েরই, মহিলা বা ফ্যামিলি ম্যানদেরই কষ্ট হবে যে কি করে এইরকম একটা দুধের বাচ্চাকে ফেলে একটা মা এরকম চলে যেতে পারে। সেই জায়গাটায় বাচ্চাটার দিকে মূল ফোকাস ছিল প্রত্যেকটা মানুষের সবাই বাচ্চাটা যাতে ঠিক করে কেয়ার করা হয়, বাচ্চাটা মা ছাড়া কেমন আছে, মা ছাড়া একটা বাচ্চা সত্যি ঠিক করে ওরা মানুষ করছে কিনা, ঠিকঠাক করে ওরা দেখাশোনা করছে কিনা, এইসব চারিদিকে মানুষ কিন্তু এগুলো দেখতেও ভালোবাসত আর এগুলোর দিকে ফোকাস ছিল। তো সেইখানটাই ওরা ভাবলো, লোকে ভাবলো, দেখো ওরা না, যাদের বাচ্চা তারা ভাবছে না, লোকে ভাবছে, মানে শত্রুপক্ষরা ভাবছে যে এদের মূল আকর্ষণী ভিডিওটার ভেতরে বোধহয় বাচ্চাটা, সেই কারণে চলো বাচ্চাটাকে যদি ওর মা নিয়ে নেয় তাহলে এর ভিত ভেঙে যাবে। সেই কারণে মাও দেখলো আমাকে স্ট্রাইক দেয়া, দ্বারা ওই চ্যানেলগুলোও আমার, বাচ্চাটাও আমার, আমি সব কেড়ে নেব। দেখো চ্যানেলগুলো কারার জন্য প্রাণপণ চেষ্টা করেছে, সেটা তো আমি সাক্ষী। সাইবার ক্রাইমে গেছি, সেখানে সবথেকে বড় সাক্ষী আমি সাক্ষী, যে ওখানেও ওদের ওই চ্যানেল দুটো কেড়ে নেওয়ার জন্য কেস করে রেখেছিল। তা সেই জায়গায় যেহেতু জিমেল আইডিগুলো ওর হাজব্যান্ডের নামে খোলা, তারপরে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলো বা ওই গুগল অ্যাডসেন্স আসে, সেটাও ওর হাজব্যান্ডের নামে খোলা বলে ও নিতে পারেনি চ্যানেলটা, ওই চ্যানেল দুটোও নিতে পারেনি। নাহলে চ্যানেল দুটো ও নেওয়ার প্রাণপণ চেষ্টা করেছে। এবার দুটো চ্যানেলেরই অ্যাডসেন্স ওর হাজব্যান্ডের নামে, আর দুটো চ্যানেলই জিমেল আইডি যেটা খোলা সেগুলো ওর হাজব্যান্ডেরই ফোনে খোলা ছিল। সেখানটায় নাম চেঞ্জ করে দিলেই সব চেঞ্জ হয়ে গেল, চ্যানেলের নাম চেঞ্জ করে দিলে সব চেঞ্জ হয়। কারণ জিমেল অ্যাকাউন্ট সব থেকে, জিমেল আমাদের জিমেল বলছে, ওই যে গুগল অ্যাডসেন্স, ওটা যার নামে থাকে তার ভিডিও তুমি যে কেউ করতে পারে। অ্যাডসেন্স যার নামে থাকে টাকাটা সেই অ্যাকাউন্টেই যাবে। তা অ্যাডসেন্স, ওই চ্যানেলের অ্যাডসেন্স ওর নামে ছিল বলে এরা কিচ্ছুটি করতে পারেনি। চেষ্টা বহু করে গেছে, শুধু মানে প্রেমিক নিয়ে বেরিয়ে যায়নি, মানে প্রেমিকের জন্য বেরিয়ে যায়নি, চেষ্টা করে গেছে যে কিভাবে ওকে ভাতে পাতে এবং সম্মানে সব দিক থেকে মারবে। সেই ক্ষেত্রে যে বাচ্চাটাকে তখনও ওর নেওয়ার ইচ্ছে ছিল, এটা জাস্ট ফর একটা আইওয়াশ ছিল। আর কোনো মা যদি কাতরায় তার বাচ্চার জন্য, পৃথিবীর কোনো শক্তি তার মায়ের কাছ থেকে তার বাচ্চাকে কেড়ে নিতে পারে না। প্রথম দিন থেকেই ও চায়নি যে ওর বাচ্চাটা ওর কাছে যাক, কারণ ও যেরকম হাসতি, দেখো ও যেরকম, আমরা প্রথম বাড়ি থেকে বেরোনোর পর থেকে আমরা যে ওর উচ্ছৃঙ্খল ভরা জীবনযাপন দেখেছি। দেখো উচ্ছৃঙ্খলার তারও একটা লিমিট থাকে, ওদের নেই। ওদের না আছে কেনাকাটার লিমিট, না আছে খাওয়া দাওয়ার লিমিট, না আছে ওদের ঘুমানো, না আছে কোনো একটা ডেলি রুটিন যেটা শেয়ার করে সেটারও কোনো রকমের, মানে ভদ্র সমাজে বা সুস্থ সমাজে সেইগুলো চলার মতো না। ডেলি রুটিন যেটা একটা রুটিন ওয়াইজ যে কাজগুলো মানুষ করে, সেগুলোর ভেতরে ওরা কোনো ভালো কিছু মানুষের কাছে শেয়ার করে না। বা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর একটা মেয়ের একা মেয়ের একটা অনেক বড় জার্নি থাকে, সেই জার্নির ভেতরে আমরা শুধু দেখেছি মজ মাস্তি, অথচ বলে শ্বশুরবাড়ি থেকে অত্যাচারিত হয়েছে 5 বছর ধরে। মানে ভিডিও করতে বসবো আর কেউ আসবে না, কেউ ডিস্টার্ব করবে না, এটা হয় না, এটা অসম্ভব ব্যাপার। আমার বাড়িতে মানে আমার ফোন এলেও এরকম মানুষ ঘাড়ের ওপরে দাঁড়িয়ে থাকে, যখনই ফোন আসে তখনই, সারাক্ষণ মোবাইলে অন্য কিছু ঘাঁটছে, কেউ আসবে না, যখনই ফোন আসবে তখনই লোক এসে দাঁড়িয়ে পড়লো। যাই হোক, মানে উচ্ছৃঙ্খলতার আমরা চরম সীমা ওর ভিডিওর ভেতরে দেখেছি। তারপরে তো পরে যেটা সবার কাছে খোলাসা হলো যে বাচ্চা নেবে কি, বিয়ের পরপরই, মানে একটা বিয়ে ভেঙে উঠতে পারেনি, আরেকটা বিয়ে করে ফেলেছে, একদম স্বামী স্ত্রী মানে বিয়ে করে সংসার অবধি পেতে ফেলেছে। তো সেই জায়গায় কি করে একটা বাচ্চা কোনো মতেই তার
মায়ের কাছে যেতে পারে না, কারণ মায়ের তো বাচ্চার প্রতি সে টানও নেই বা বাচ্চা নেওয়ার কোনো তাগিদাই নেই। মায়ের শুধু একটাই তাগিদা, কী করে আরেকটা সংসার পাতবো, এবং সেই সংসার পেতেও শান্তি নেই, কী করে আরও একটা বয়ফ্রেন্ড করবো। মোটামুটি ওর ওই খোশমেজাজ, মানে ও কখনো এই ডাল কখনো সে ডাল, কখনো এই প্রেমিক কখনো ওই প্রেমিক। দেখো, এটা আমার কথা নয়, এটা ফোকলা নিজের মুখে বলেছে এবং সেটা উইথ প্রুফ সবার কাছে তুলে দিয়েছে। ফোকলার সাথে টিভির যে সেকেন্ড মানে থার্ড প্রেমিক, সেও কথোপকথন বলে দিয়েছে যে ফোকলার যে ওর সেকেন্ড স্বামী সেটা জানতোই না, সেকেন্ড যে ও ফোকলাকে বিয়ে করে ফেলেছে সেটা জানতো না। যদি জানতো তাহলে হয়তো ওর সাথে এই ভালোবাসার সম্পর্কে জড়াতো না, খুব বেশি হলে হাগিং আর কিসিং এই দুটোই করেছে, আর ওর বাইরে যায়নি। বলেছে হ্যাঁ, হাগিং আর কিসিং এটা হয়েছে। তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার যে এটা আমরা পেট বানিয়ে বলছি, উড়ো খবর শুনে এনে বলছি, গোপন সূত্রে এনে বলছি, তা নয়, একদম কল রেকর্ড পুরো গোটা ওয়াইটিতে চলেছে। তো সেই জায়গাতে মায়ের তো কোনো দিনই বাচ্চা নেওয়ার ইচ্ছা তো ছিলই না। তো এখানে তো আমাদের অধিকারী ওদের কাছে, কারণ প্রথম দিন থেকে বাচ্চাকে যেভাবে মা ফেলে গেছে, কিন্তু বাবা, ঠাম্মা, দাদু এরা কিন্তু বুকে আঁকড়ে রেখে দিয়েছে একদম। এরা কিন্তু বুক থেকে কখনোই করেনি, মানে সরায়নি। সেই দেখো, একটা 2.5 বছরের বাচ্চাকে ফেলে যাওয়া, সেই বাচ্চাকে যেখানে বেস্ট ফিড করে, মানে মায়ের দুধ খায় বাচ্চা, তখনও সেই বাচ্চাকে মানুষ করা কিন্তু চারটিখানি কথা না। আমরা প্রত্যেকে বাচ্চার মা, আমরা জানি একটা বুকে দুধ খাওয়া বাচ্চা আর একটা মা ফেলে যাওয়া বাচ্চাকে কতটা ভুলিয়ে রাখতে হয়। কত সময় আছে ওদের শাসন করতেই পারতো না, কারণ যদি শাসন করে, যদি কাঁদার পর যদি শরীর খারাপ হয়, আর সবাই ভাববে মায়ের জন্য মন খারাপ করে শরীর খারাপ হয়েছে। সামান্য জ্বর সর্দি কাশি এলেই সবাই কম ভিডিও নেমেছে যে বাচ্চাটাকে ওরা ঠিক করে যত্ন করেনি, ঠিক করে খাবার খায় না, একটা গোটা ডিম দেয় না, যখনই খেতে বসে বাচ্চাটাকে নাকি শুকনো খাবার দেয়, পেট ভরে নাকি বাচ্চাটাকে খাওয়ায় না, বাচ্চাটার পেটে কত খিদে থাকে, বাচ্চাটাকে ঠিক করে মাছ দেয় না, বাচ্চাটাকে প্রোটিনজাত কোনো খাদ্য দেয় না, প্রচুর ভিডিও নেমেছে। বাচ্চাটার যখনই শরীর খারাপ হয়েছে, দেখেছো মায়ের জন্য মন খারাপ করে শরীর খারাপ হচ্ছে, না ওরা যত্ন নেয় না, ওরা অযত্নে, বাচ্চাটা ঘেমে গেছে, তার মধ্যে পাখা চালিয়েছে, বাচ্চাটা জল ঘেটেছে। একটা বাচ্চা মানে তার ভালো মন্দ সব থাকে, অসুস্থ হবেই। শরীর থাকলে, আমার বাপি বলে হাড় থাকলে, চামড়া থাকলে রোগ হবেই, আর মাংসও গজাবে। হাড় হাড্ডি থাকলে যেমন মাংস গজাবে, তেমন রোগবাগও হবে। সব মিলিয়ে ঝুলিয়ে একটা মানুষের শরীর, আর সেই শরীরের ভেতরে সুস্থতা অসুস্থতা দুটোই আছে। তো সেই কারণে না, ওদের বাচ্চার মা চলে গেছে প্রেমিকের তাগিদায়, মা করছে সংসার, অথচ বাচ্চা অসুস্থ হতে পারবে না। বাচ্চাকে এরা আগলে রাখার পরেও যদি বাচ্চার ঠান্ডা লেগে যায়, বাচ্চা পেট ব্যথা করে, বাচ্চার জ্বর আসে, সেটা হতে পারবে না। এদের অবহেলার কারণে, এদের গাফিলতির কারণে হয়েছে। এরকম ভিডিও প্রচুর 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 নেমেছে। তারপরেও এরা কিন্তু এদের বাচ্চা, যেহেতু এদের বাচ্চা, কোনো দিন কিন্তু অবহেলা করেনি। কিন্তু আমি জানি বাচ্চার নারীর টান সব থেকে বেশি থাকার কথা। বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি বাচ্চা বাবা ফেলে অন্য মহিলার সঙ্গে চলে যেতে, কিন্তু মাকে কখনো দেখিনি তার বাচ্চাকে ফেলে অন্য পুরুষের হাত ধরে নিতে। যেখানেই মা গেছে তার বাচ্চাকে কিন্তু কাকে নিয়ে গেছে। আমি প্রচুর মুভিতেও দেখি, রিয়েল লাইফেও দেখেছি যে বাচ্চা ফেলে রেখে কোনো মা চট করে যায় না, বাচ্চাকে সবসময় হাত ধরেই থাকে তার মা। এইটা হচ্ছে নসিব আপনা আপনা। এখন কৃষাণুর নসিবে ওর মা নেই, আমার নসিবেও নেই। তা আমার আর কৃষাণুর ভাগ্যটা অনেকটা একই রকম। তা আমরা ভগবানের আশীর্বাদ কিন্তু ভরপুর পেয়েছি। আমিও যেমন পেয়েছি ভগবানের আশীর্বাদ, তেমনি কৃষাণুও কিন্তু পেয়েছে ভগবানের আশীর্বাদ। ঠাকুরের আশীর্বাদে খুব শুভ আলোচনা, শুভ কথা যে কৃষাণু তার বাবার কাছে থাকছে, বাবার কাছে, বাবার পরিচয়ে একটা স্থায়ী ঠিকানা, একটা স্থায়ী রুটিন, একটা মানে স্থায়ী পরিচর্যা। এই যে ঠাম্মা দাদুর যে স্নেহে, তারপরে বাবার ছত্রছায়ায়, তারপরে একটা স্থায়ী ঠিকানা। কারণ টেপি যেভাবে উড়ে 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 বেড়াচ্ছে, এ ডাল ও ডাল সে ডাল, টেপির কোনো নিজস্বতাই নেই, নিজস্ব স্থায়ী ঠিকানাই নেই। কখনো টেপি এখানে, কখনো টেপি সেখানে। তো সেই জায়গায় বাবার ফ্যামিলিতে গেছে, এটা একটা খুব 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 ভালো। আর এটার জন্য কিন্তু আমরা কম লড়াই করিনি। সেই লড়াইয়ের ভেতরে কিন্তু আমি যে একদমই যোগদান করিনি তা নয়।
তাই সেখানে জিতেছে যখন আমারও ভালো লাগছে, এটা আমার নিজস্ব মনের কথা বলছি। আমারও ভালো লাগছে যে এরকম একটা যুদ্ধে জয়ী হয়েছে। যাক, খুব ভালো খবর, খুব 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 আনন্দের খবর যে বাচ্চাটা একটা ভালো ভবিষ্যৎ পাবে। হ্যাঁ, এখন যদি বাচ্চাটা একটা ভালো ভবিষ্যৎ পাবে, যতই যাই হোক ঠাম্মার দাদু আছে, ঠাম্মা ঠাকুরদা আছে, এরা বাচ্চাটাকে কখনোই অবহেলা করবে না, কারণ এরা জানে ওই বলে না আসলের থেকে সুদ মিষ্টি। নিজের ছেলের থেকেও দেখবা নাতি পুতির প্রতি দরদ বেশি থাকে ঠাম্মা দাদুদের। তো এটা চলে গেল আমাদের ইয়ের কথা। এবার আসি হচ্ছে আমাদের বহিন নাকি, সরি বর বিচুনি বলবো না, ও সীমাদি করছে যখন বহিনই বলি। হ্যাঁ, বহিন নাকি সীমাদি বলে কালকে নাকি ভিডিও নামেছে, এগুলো আমাকে সবাই ইয়েতে বলছে, হোয়াটসঅ্যাপে লিখেছে যে সীমাদি আবার তোমাকে বহিন তোমাকে আবার সীমাদি করছে, যে ওর নাকি মাথা ঠিক ছিল না, কি বলেছে তখন মাথা ইয়ে করতে পারেনি। দেখো ভাই, এই ইউটিউবে ভিডিও করতে গেলে তো মাথা ঠিক রাখতে হবে না, মাথাকে কখনো ওলট পালট করলে চলবে না, মাথাকে সবসময় তোমার মাথাতেই রাখতে হবে। তুমি যদি কন্ট্রোভার্সি করো, তুমি যদি অন্যকে নিয়ে কাটা ছেঁড়া পোস্টমর্টম করো, তাহলে তোমাকে নিয়ে পোস্টমর্টম হবে না, এটা তো আশা কখনোই করো না। না, আর বন্ধুত্ব এখানে সত্যিকারের তো সবাই দেখিয়ে দিয়েছে, এখানে একা শুধু ওর দোষ দেবো না, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ দেখিয়ে দিয়েছে এখানে বন্ধুত্বের কোনো জায়গা নেই। তুমি আজকে আমার ফ্রেন্ড হবা, কালকেই তুমি আমাকে ছোবল মারবা, আমি তোমার কালকে ফ্রেন্ড হব, আমি কালকে তোমাকে ছোবল মারবো। তাই ফ্রেন্ডশিপের তো কোনো প্রয়োজন পড়ে না, না ফ্রেন্ডশিপ তো একদমই না। এখানটায় তুমি যেটা দেখাতে চাইবা সেটা দেখার পর আমার কি মন হলো, আমি কি বুঝলাম বা আমার কি অনুভূতি এলো, সেটা আমি অবশ্যই সবার কোলের সামনে তুলে ধরবো। আর সেই ভাই বন্ধু বহিন ভালোবাসার সব ধুলির সাথে গেছে, কারণ কয়েক সেকেন্ডের মধ্যে তুমি 2-3টে ভিডিওর ভেতরে আমার মেয়ে, আমি, আমার ছেলের গুটকা খাওয়া, মানে কিছু নিয়ে বাদ রাখুনি। তাই এখানে সীমাদির ডাকটা যেন মনে হচ্ছে সেই চর মারার মতন। তো সীমাদি না ডেকে তুমি কিমাদিই ডাকো, বরং বলে না ওই যে আমি মিষ্টি কথা বলে, আমার মাথায় হাত বুলিয়ে মিষ্টি কথা বলে আমাকেই মাথায় চাপ দিয়ে গর্তের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। একদম আমাকে মিষ্টি কথা বলা হচ্ছে আর আমার মাথায় হাত রাখা হচ্ছে, কিন্তু হাতটা এরকম আশীর্বাদের হাত না, হাতটা এরকম প্রেশার দিচ্ছে যাতে আমি মাটি গর্ত হয়ে যাতে ডুবে যাই। তো এই ভালোবাসার এই ভালোবাসার আমার দরকার নেই, ক্ষমা করে দাও ভাই, আমার এই ভালোবাসার দরকার নেই, আমার এই সীমাদির ডাকেরও দরকার নেই। আমি বেশ ভালো আছি, আমি তো যার যেটা দেখব তাকে সেটা আমি বলবো, আমি বেশ ভালো আছি, আমার কোনো দরকার নেই। আমার মানে ওই কী নাম যেন, নয়নতারাকে নিয়ে বলা হয়ে গেল, নয়নতারাকে নিয়ে কিছু বললে তো আমার মাথারই ঠিক থাকে না, না আমার মাথায় আর মাথার জায়গায় থাকে না, তখন যেন মনে হচ্ছে কি আমার ব্রেন শর্ট হয়ে যাবে। যে দেখো আমার নয়নতারাটা শুধু বেচারি আমাকে একটু ভালোবাসে বলে কত মানুষ কিভাবে ওকে ছিঁড়ে কাটা ছেঁড়া করে, আমার লজ্জা লেগে গেল বলতে গিয়ে। আমি কিন্তু মজা করি, আমি যখনই নয়নতারাকে নিয়ে কিছু বলি আমি তোমাদের সাথে একদম খুব সুন্দর করে একটা মজা করি, যাতে তোমরাও এটা একটা ইন্টারেস্ট পাও, বুঝেছো? এই আমার নয়নতারাকে নিয়ে বহিন কি না কি বললো না, ওয়াক কত কী করলো, দেখ ওটা হচ্ছে আমার কলিজা, আমার প্রাণ, আমার হৃদয়, আমার হৃদপিণ্ড, দুঃখ 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 দুঃখ, এই যতগুলো দুঃখ করে একটা হচ্ছে শুভ, একটা হচ্ছে নয়নতারা, একটা হচ্ছে শুভ, একটা হচ্ছে নয়নতারা, দুঃখ দুঃখ, শুভ নয়নতারা, শুভ নয়নতারা, দুঃখ দুঃখ। তা এইখানটায় শুভকে নিয়ে বললেও তো আমার ফোসকা পড়ে যাবে আমার গায়ে, নয়নতারাকে নিয়ে বললেও আমার গায়ে ফোসকা পড়ে যাবে। এইখানটায় অনেক অপমান করেছিস, অনেক 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 অপমান, যে অপমান আমার গায়ে প্রচণ্ড লেগেছে না, সেই কারণে আমি আর সীমা দিদি একসেপ্ট করলাম না, আমি আমার মতো থাকতে চাই, আমি চাই তুই আমাকে কিমা দিদি বল, আমি তোকে বর বিচুনিই বলি, ব্যাস কোনো দরকার নেই। তা বলি হ্যাঁ রে, আজকে মানে বর বিচুনি তোর মানে কাকু, তোর বাবাকে আমি সম্মান দেবো, কাকু এসেছিল তোর বরকে আঙুলের
থাম্বনেলে দেখলাম এই আঙুল নেড়ে নেড়ে ওটা শাসন ছিল না, জোকস ছিল না, মজা ছিল না, কি আড্ডায় আর কি মারছিল, কোনটা? মানে যা বলেছিল একটু শোনাতিস, তোর বাবা বকছে সেটা আমরা শোনার অধিকার আছে, যদি আমাদের ছবি পিকচার দেখাতে পারিস তাহলে ওইখানে কী কী কথোপকথন হচ্ছে সেটা শোনারও অধিকার আমাদের আছে 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 আছে। শুনিয়েছি কি শোনায়নি, আমি কনফার্ম হয়ে তোমাদের কাছে আজকে আবার আমি করব, কারণ না কনফার্ম হয়ে বলবই না। কি বলতে চাইলি, কি বলতে চাইলো কথাটা? মানে ও চরিত্র ঘটিত ব্যাপারও না, ও পারিবারিক কোনো না, ওর বাড়ির ওপর দিয়ে রাস্তা ছিল, লোকের যেত আসতো, সেটা ফাঁকা বাড়ি থাকলে, ফাঁকা জায়গা থাকলে, এই যে যেমন এই পাড়া থেকে এই পাড়া, আমাদের কিন্তু এই মোড়ের মাথা ঘুরে, যে মেন রোড ঘুরে যেতে হয়, আর নাহলে ওই লাস্টের একদম ওই দিকে ঘুরে যেতে হয়, পরপর পরপর বাড়ি। যদি ওয়াল না থাকে না তখন এইখান থেকে এই রাস্তা দিয়ে এই বাড়ির ওপর দিয়ে এই পাশে বাড়ির দিয়ে চলে যেত ওই পাশে। আমরা এখনও যাই, দেখবো আমি একটা পোস্ট অফিসের মধ্যে পাশের পাড়ায় পোস্ট অফিস আছে, সেখানটা আমি যেতে গেলে এই একজনের বাড়ি আছে, রবিন, রবিন বলি, মুরগির মাংসের দোকান, ওদের বাড়ির রেশমার বাড়ির উপর দিয়ে, রবীন্দ্রের বাড়ির উপর দিয়ে পাশের পাড়ায় চলে যায়। তো এটা তো ন্যাচারাল ব্যাপার, এটা তো পাড়ায় মধ্যে থাকলে দুটো বাড়ি, ওদের যেহেতু রবিন আর রেশমা ওরা রিলেটিভ, ওই জন্য দুটো বাড়ির মাঝে পাঁচিল তোলেনি, ওই জন্য এই বাড়ি থেকে এই রাস্তা দিয়ে ওদের গেট খুললে ওই পাশের রাস্তায় চলে যাওয়া যায় একটা বাড়ির ওপর দিয়ে। তো এইগুলো তো মানুষ মানুষের যেয়ে থাকে, যে যদি না পরিচিত হয়ে থাকে, যে পাড়ার ভেতরে সুবিধা। হ্যাঁ, তোমার যদি প্রবলেম হয়, যদি বারোয়ারি লোক যাওয়া আসা করে, সেই জায়গায় পাঁচিল দেওয়া না, তারপর আমরাও তো পাঁচিল দিয়ে নিয়েছি যখন দেখেছি না অনেক দূরে দূরে বারোয়ারি লোক, যে যাদের চিনি না জানি না তারা যাচ্ছে, দুপুরবেলা ঘুমাতে পারি, কলপারে জামা কাপড় মেলা থাকতে পারে, সেগুলো নিয়ে যেতে পারে, কলপারে বাসন রাখা থাকতে পারে, সেগুলো নিয়ে যেতে পারে, সে কারণে পাঁচিল দিয়ে এইগুলো তো কোনো সমস্যাজনিত না, এগুলো পারিবারিক, যে আমার বাড়ির উপর দিয়ে লোক যাচ্ছে দিলাম, ঠিক আছে, ওটা গেল। এখানটায় হচ্ছে বারবার বারবার এইসব অশান্তির থেকে ও মনের, মানে ওর অনেক কথা, দেখো ওর বরের কথা কিন্তু কিছুই জানতে পারছে না, দেখো আমি একতরফা তোমায় বলে যাচ্ছি। যেমন প্রথম কিন্তু যখন টেপির হাজব্যান্ড ভিডিও নামিয়েছিল, তখন কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ টেপির হয়ে ভিডিও করছিলাম, জানো? যখন টেপির হাজব্যান্ড প্রথম ভিডিও নামিয়েছে তখন কিন্তু আমরা সবাই টেপির হয়ে ভিডিও করছিলাম, কারণ একটা মহিলাকে কখনোই আমরা ভুল বলতে পারি না, আমরা তো মহিলা, আমরা তো সংসার করি, সে জায়গায় আমরা কখনোই টেপিকে ভুল বলিনি। আমরা প্রথম কিন্তু ওকেই ভুল বলেছি, যে কী এমন হলো, একটা মেয়ে তো সুন্দর সংসার করছিল, কী এমন হলো যে হঠাৎ করে তার হাজব্যান্ড মানে সে বাড়ি ছেড়ে চলে গেল? না, টেপি তো বাড়ি ছেড়ে যাওয়ার মহিলা না, টেপি তো না এরকম করতে পারে না, না না, এটা নিশ্চয়ই ও কিছু ভুল বলছে। তারপরে আমরা বারবার ভিডিও মাধ্যমে রিকোয়েস্ট করেছি, টেপি তুমি ভিডিও নামাও, তুমি কিছু বলো, তোমারটা বলো। টেপি প্রথম দিনের ভিডিও নামানোতেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে টেপি মিথ্যা কথা বলছে, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু আমরা টেপির সাপোর্টেই ছিলাম। তো এইখানটা একজন বলেছে কমেন্টে, শোনো, এই কয়েকদিনে তোমার বরের কি অবস্থা করেছো তুমি, শুধু তোমারটা দেখাচ্ছ, তুমি তো সবাইকে বলে হালকা হচ্ছ, ওই মানুষটা তো কাউকে বলতে পারছে না, তোমার কি কোনো দোষ নেই? একদম ঠিক, রাইট বলেছে। মানে কি বলবো, মানে মানুষের, আচ্ছা ওই আলোচনা তোমার শ্বশুর শাশুড়িকে ডাকা উচিত ছিল, অবশ্যই শ্বশুর শাশুড়িকে নাটকের মধ্যে আনতে পারবে না তো, বাবাকে নাটকে আনা সহজ, কিন্তু শ্বশুর শাশুড়িকে নাটকে আনা সহজ না। ওর বাবা যে কি বললো, অ্যাকচুয়ালি জামাইকে কি বললো, কি টোনে কথা বললো, অ্যাকচুয়ালি সত্যি ওর জামাই যদি অন্যায় করে থাকে, না তুমি কেন বলো তো, ও কেন দিনের পর দিন তোমার এই সব বাজে অকাথ্য কুকাথ্য কথাগুলো শুনবে? বলো, আমার মেয়ের কি কোনো দোষ আছে? আমার মেয়ে তো তোমার সাথে 12 বছর ধরে সংসার করছে, আমার মেয়ের চরিত্রে কি কোনো খারাপ পেয়েছো? আমার মেয়ের কি সংসারে তোমাদের কোনো খারাপ করেছে? এরকম দু একটা কথা তো আমরা শুনতে পাবোই, যেটা উনি ওনার মানে ওর বাবা ওর হাজব্যান্ডকে বলছে, বা বলছে যে আমাকে এটা বলেছে, না ওই কথাগুলো তোমাদেরকে শোনাতে চাইছে না, এইগুলো একদম গোপন গোপন গোপন, সব গোপন থাকবে, কিন্তু কোনো একদিন তোমাদের সামনে আসবে। এইগুলো হচ্ছে তোমাদের কাছে পিকচার টেলার দেখাচ্ছে, पिक्चर अभी बाकी है मेरे दोस्त, मेरे दोस्त, ये है टेलर, जस्ट टेलर है। तुम लोग अब टेलर देखो, टेलर जितना देखोगे ना अंदर से उतना फिल्म देखने के लिए अंदर तड़पेगी, तरप तरप के, जो बोले ना তোমরা টেলার দেখানোর জন্য প্রথম দিন বললো আমি ক্ষমা করে দাও, আমি আর পারছি না, আমি আর
না আর সহ্য করবো না। বললো কালকে ভিডিও আসছে, ফাইনাল ভিডিও কালকে আসবে, তোমরা সেখান থেকে বুঝে যাবা। পরের দিনের ভিডিও কি 3 মিনিটের ভিডিও, মেন অশান্তি কোথায় বেঁধেছে? মহাকাল মন্দিরে। তাই তোমরা যদি বলো মহাকাল মন্দিরের ভিডিওটা দেব, তোমরা যদি বলো তবেই দেব, তাহলে সেখানটায় তোমরা বুঝতে পারবা আসল ঘটনাটা কোথায় ঘটেছে। তারাপ, লোকের ভেতরে যে তরপানি, তারাপ এনে দিল। লোকে কি করলো, মহাকাল ভিডিওটা দেওয়ার সাথে সাথে দৌড়ে চলে গেল ওখানে, জাঁকিয়ে বাকিয়ে পড়লো। কি দেখলো? ওর বড় চুলের গড়িয়ে সরিয়ে দিচ্ছে, খাবার খাইয়ে দিচ্ছে, চশমা পরিয়ে দিচ্ছে, হাসছে, আনন্দ করছে, ঘুরছে, বেড়াচ্ছে, আর কিচ্ছু দেখতে পেলাম না। রিলসও করেছে, ওদের কিন্তু ঝগড়া চলছে, তার মনোমালিন্য চলছে, তার ভেতরে রিলস করেছে, তার ভেতরে ঘুরেছে, বেরিয়েছে, খেয়েছে, মার্কেটিং করেছে, মানুষের জন্য জিনিস কিনতে বলেনি, কিন্তু সব করেছে। মানে এইটা কি জোকস? তুই যে একটা কন্ট্রোভার্সি করিস, করে লোককে কি দেখাচ্ছিস? কণিকা আর ওর ননদ বেশ কিছুদিন নাটক চললো, ভিউজও প্রচুর হয়েছে, আর এখনও হচ্ছে। আর এক্ষেত্রে অনেকটা তেমনই মনে হচ্ছে। আচ্ছা, অত্যন্ত ভুরু প্লাগ এইসব দেখে খুব খারাপ তো মনে হচ্ছে না। আর আলোচনা দেখে বোঝাই গেল সিরিয়াস কিছু নয়। আবার কদিন আগে দার্জিলিং ঘুরে এলে। পাবলিককে যে তো এত বোকা হয় কি করে, পাবলিক যে এত বোকা হয় কি করে জানি না। তুমি তোমার সাংসারিক আলোচনা যখন থালায় সাজিয়ে পরিবেশন করছো বা কাউকে বা করতে চাইছো, তখন তুমি কেন এক্সপেক্ট করো যে কেউ তোমার দিকে বা তোমার ফ্যামিলির দিকে আঙুল তুলবে না? তোমার তোমরা ইউটিউবাররা ইনকাম করার জন্যে সব কিছু করতে পারো। ভালো কাজ করলে ভালো, তেমনি ভিউজ আরও একটু ইন্টারেস্টেড, বাট সব সময় সেটা কি আচ্ছা ক্যাচ করা নাকি না করাই ভালো, ক্যাচ না করাই ভালো। আচ্ছা, রাইট। মা জ্ঞানদা বেশি ভুল করেন, একদম। মা জ্ঞানদা, দেখ তোকে বলছে মা জ্ঞানদা না, তুই সবাইকে জ্ঞান দিয়ে বেড়াতিস, তার জন্য এখন তুই বেশি ভুল করছিস। আপনারা এগুলো দেখতে বেশি ভালোবাসেন, নর্মাল লাইফ দেখতে চান না, তাই সত্যি নাটক চলছে, নাটক 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 নাটক, তুই নাটক করছিস। আচ্ছা, বোথ হার ফ্যামিলি অ্যান্ড হাজব্যান্ড নিউ অ্যাবাউট, আচ্ছা নাও অ্যাবাউট হার ভিডিও রেকর্ডিং। আচ্ছা, সিরিয়াস ফ্যামিলি ম্যাটার ডিসকাশন ইন ফ্রন্ট অফ ক্যামেরা, স্ট্রেঞ্জ। সত্যি তো, সিরিয়াস একটা ডিসকাশন হচ্ছে, সেখানে ক্যামেরা কি করে খুলে রাখা হয়? এতদিন রোজগার ছিল না, তাই সব মানতে বাধ্য ছিল। এখন বরের থেকে রোজগার বেশি, সে যা করবে, সে যা করেই হোক, এখন মুখে বুলি ফুটেছে। মনে হচ্ছে বাচ্চা অ্যাডপশন নিয়ে ঝামেলা। এই আচ্ছা, হেডস শুনে এটাই মনে হচ্ছে, তবে এর জন্যে সংসার ছেড়ে চলে যাবে এটা মনে হয় না আমার। জেদ করেছে দাবি মেনে নেওয়ার জন্যে। তোমাদের মনে হয় ও বাচ্চা অ্যাডপ্টের জন্য এইগুলো করবে? তোমাদের মনে হয়? একদম না। এটাও একটা ফাও গল্প। এটা মানুষের কাছে একটা পরিবেশ তৈরি করছে যে ও বাচ্চা অ্যাডপ্ট করতে চাইছে, কিন্তু ওর হাজব্যান্ড করতে দিচ্ছে না। এটা তোমাদের মনে হয়? এতদিন দেখে তোমরা এই চিনলে ওকে? ও বাচ্চা মানুষ করার মতো ধৈর্যই নেই। ও সবার আগে আমার সঙ্গে কথা বলতে বলতে আমার সঙ্গে পারলো না, চলে গেল আমার বাচ্চা, আমার মেয়ে, আমার ছেলে। কিচ্ছু না, ওর টার্গেটই ও কন্টিনিউ কৃষাণুকে গিফট দেওয়া নিয়ে কন্টিনিউ প্রতিবাদ করে গেছে যে তোমরা ওকে কেন গিফট দিচ্ছ, তোমরা ওকে না দিয়ে অনাথ বাচ্চাদেরকে কেন দিচ্ছ না? তোমাদের মনে হয় ও বাচ্চার জন্য ও বাচ্চা অ্যাডপ্ট করবে আর সেই কারণে ওর বর রাগ করে আছে? না 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 না, ও যদি মনে করে বাচ্চা নেব, ও নিয়ে চলে যাবে। ওর পোষ্যটাকে নেওয়ার জন্য ওর ফ্যামিলির লোক সবাই অবজেকশন জানিয়েছিল, ও কিন্তু পোষ্য নিয়ে এসেছিল। ওর জেদ, ও যদি ওকে সবাই, ওর প্রত্যেকটা ভিউয়ার্স মন্দিরের কাছে যেতে বারণ করেছিল, কিন্তু ও যাবো ভেবেছিল, মানে যাবো, ও গেছিল, ওর জেদ।
ওকে প্রত্যেকটা মানুষ মর্কটের সঙ্গে আলাপন করতে বারণ করেছিল, কিন্তু ও করবে, ওর মনে করেছিল, ওর জেদ মানে জেদ। প্রত্যেকটা মানুষ ওকে টেপিকে সাপোর্ট করতে বারণ করেছিল যে তুমি জানো না, তুমি মন্দিরাকে নিয়ে এই ফেসেছো, এই সবে দেখলা, এগুলো সব নাটক, এইসব নোংরা বিষয়ে তুমি ঢুকো না। ও কাউকে পাত্তা না দিয়ে ও যেটা মনে করেছে ও সেটাই করেছে, সেটাই করবে। ও যেটা মনে করে ও সেটা করবে। ও যদি মনে করে এখন তোমাকে গালাগালি দেবে, তোমাকে গালাগালি দেবে। ও যদি এখন মনে করে তোমার পায়ে ধরবে, তোমার পায়ে ধরবে। ও সব পারে। ও যদি এখন মনে করে তোমার সঙ্গে বন্ধুত্ব করে এই হাতে হাত জড়িয়ে এক কাসমে না তোরেঙ্গে হাম এ করে নেবে। একটু নুন থেকে চোন খসলে তোমার পোঁত পাছা ঘুরিয়ে তোমার এক ফুটবলের মতো শট মারবে, তুমি কোথায় গিয়ে পড়বে, কোন ডাল থেকে কোথায় গিয়ে ছিটকে যাবে তুমি নিজে টের পাবে না। ও এরকম। ও যদি বাচ্চা অ্যাডপ্ট করবো ভাবে, পৃথিবীর কোনো শক্তি ওকে আটকাতে পারবে না। ও বাচ্চা অ্যাডপ্ট করবে, কারণ ওর যথেষ্ট রোজগার আর ও যথেষ্ট করে রেখেছে। যেটা যে 1,00,000 টাকা ক্যাশ, ও কি বললো, আমি ক্যাশ দিয়ে 1,00,000 টাকা দিয়ে আমি ফোন কিনেছি, ক্যাশ। যে 1 বছর আগেও, 1 বছর হয়েছে ওই যে কিউআর কোড দিয়ে টাকা তুলেছে, 1 বছর হয়েছে কি না তোমায় বলবা তো, কিসের সাথে ছিল মানে 2024 মনে হয়, 2024-এরই 7 তারিখ, কোন মাসের 7 তারিখ ছিল যেন ওর কেসের ডেট, তার আগে 1 বছর আগে ও কাঁদতে বসেছিল, ওকে বিক্রি করে দিল, ওর বাড়ি বিক্রি করে দিল, সব কিছু। ওর কোর্টে কেস লড়ার পয়সা নেই। সে মেয়ে 1 বছরের মধ্যে কি এমন আমূল পরিবর্তন হয়ে গেছে, কি এমন ওর ভিউজ বেড়ে গেছে, কি এমন রোজগার করেছে, কি যে ক্যাশ 1,00,000 টাকা দিয়ে ফোন, পায়খানা, বাথরুম, রান্নাঘর, ওর বরের থেকেও বেশি রোজগার করে। কি এমন, কত কত টাকাও জমিয়ে ফেলেছে। তার মানে ওর অর্থনৈতিক দিকে কোনো দিকে আনস্টেবল নয়, সব জায়গায় ও স্টেবল হয়ে গেছে, ওর ভালো টাকা রয়েছে। সে জায়গায় ও একটা বাচ্চা অ্যাডাপ্ট করলে ও নিজের পয়সা নিজে খাওয়াতে পারবে। ও কখনোই ওর বরের তোয়াক্কা করবে তোমাদের মনে হয়? হ্যাঁ, ওর বর ওর চুলে ঝুলপি ঠিক করে দেয়, ওর বর ওকে চশমা পরিয়ে দেয়, ওর বর দরকার পড়লে বেরোবার আগে যদি নিচু হতে গেলে পেটে লাগে জুতোটাও ওর বর ওর পায়ে পরিয়ে দেবে। সে জায়গায় ওর বর ওকে না করবে, বাচ্চা নিও না, অ্যাডাপ্ট করো না, চরিত্র গঠিত ব্যাপার নয়। ও বুকে ঠুকে বলেছে আমার থেকে আমার 6 বছরের ছোট প্রেমিক ছিল, যেটা আমার হাজব্যান্ড জানে, এবং ওর হাজব্যান্ডের শারীরিক স্যাটিসফ্যাকশান দিতে পারে না, স্যাটিসফাই করতে পারে না ওকে, সে গল্প মর্কটের কাছে করেছে। সেটাও শুনি যে আজকে করেনি, অনেক আগে করে রেখেছে, সেগুলোরও রেকর্ড। আমি মর্কটের কথা শুনে বলছি না, মর্কট রেকর্ড চালিয়ে দিয়েছিল। রেকর্ড, পুরনো রেকর্ড, নতুন না, পুরনো। কোনো এক সময় তখন ওদের দহরম মহরম ছিল। তো এখানটায় পুরো যে নাটক চলছে, কমেন্ট বক্স ভরে গেছে ওর। সত্যি কি করে তুই লোককে নিয়ে কন্ট্রোভার্সি করিস রে, কি করে জ্ঞান দিস যে তোমার 45 মিনিটের ভিডিও কেউ দেখে না, তোমার তোকে তো একটা মানুষও ভাই MSL এর কপি পেস্ট করছো। দেখ তোর কমেন্ট বক্স, তোর কমেন্ট, তুই লোকের কমেন্ট বক্স পড়ে বেড়াতিস না। বলে না ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের কল কিন্তু বাতাসে নড়ছে। তুই এতদিন কিন্তু লোকের কমেন্ট বক্স পড়ে আসছিস, তার মানে লোকের রায়, লোক কমেন্ট বক্সে যে রায় দেয় সেগুলো সঠিক দেয় তোর কথায়। আমি বহিন তোকে বলছি, তোর কথায় কমেন্ট বক্সে প্রত্যেকটা ভিউয়ার্স যে রায়গুলো দেয় সেগুলো সঠিক রায় দেয়। তুই বলেছিস সকলের ক্ষেত্রে, তোর ক্ষেত্রেও দেখ রায় দিয়েছে MSL এর মতো কপি পেস্ট। আমার মনে হচ্ছে বাচ্চা নাচ্চা তোমার হয়ে গেল। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যর পরিবর্তন এনে দিতে পারে। রাইট, আল্লাহ একদিন সাফল্য, তার জন্য ভাগ্য কখনোই ভাগ্যকে তুমি নির্ধারণ করতে পারো। ভাগ্য তোমাকে সঠিক পথ দেখাবে, কিন্তু সেই পথে চলা না চলা সেটা তোমার ওপরে। তুমি যদি চলো তাহলে তোমার ভাগ্য নির্ধারণ হয়ে গেল। আচ্ছা, জোরদার নাটক চলছে, ঘরের সব কিছু পাবলিক করো না, এটা খুব ভালো হয় না। আচ্ছা, যেটা হবে ভালোর জন্য হবে, ঈশ্বর আছেন, সব ঠিকঠাক করে দেবে। দারুণ। আচ্ছা, ড্রামাবাজ সত্যি। এই দৃশ্য দেখে একটু ভালো লাগছে না, এখন চাইবো না সব কিছু যাই হোক। দেখ, সবাই বলছে তুই যেগুলো দেখাচ্ছিস সেগুলো দেখে তোর ভিউয়ার সেগুলো তোকে ভালোবাসে, তোকে বলছে চাইবো না যে সব
ঠিক আমি চাইবো যে সব ঠিক হয়ে যাক, সব মিটমাট হয়ে যাক, এতে কাকাবাবু এবং কাকিমা সবাই শান্তি পাবে। তোমার বাবাকে প্রণাম জানালাম। তোমার বাবা এবং মা দুজনেই আমার বাবা মা দুজনেই আমাকে ছেড়ে চলে গেছে। তোমার বাবাকে দেখে নিজের বাবার কথা মনে পড়েছে। তারাও চাইছে না তুই যেগুলো করছিস ঘরের কথা পাবলিক করতে। একটা সিম্পল লজিক বুঝতে পারছি না। তোমার যদি সত্যি প্রবলেম হয় তাহলে ব্লগ করে থাম্বনেল করে আচ্ছা দেখানোর কী প্রয়োজন? সত্যি যদি ঝামেলা হতো তাহলে এই রকম সোশ্যাল করতে না। তোর ঝামেলা হচ্ছে, তোর বরের সঙ্গে পোষাচ্ছে না, বেরিয়ে যা। বেবি অ্যাডপশন মেবি, তোমাদের এটা কাল্পনিক ধারণা মাত্র, এটা কাল্পনিক ধারণা মাত্র। ওকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না ও যদি এটা করবো ভাবে। দেখ তোর ঘরের লোক লিখেছে ভুল করছো, কোনো সিদ্ধান্ত নিও না তুমি। ওনার আচ্ছা আরাধনা কি অর্ধাঙ্গিনী দুজনে বসে আলোচনার মাধ্যমে সব ঠিকঠাক করে নাও। সব মানুষ দোষ গুণ থাকে, দাদার ভুলটাকে ক্ষমা করে দাও। আরে দাদা ভুল করলে তবে তো ক্ষমা করবে, এটা দাদা তো ভুলই করেনি। 6 নয়াকার ল এটা দাদার মুখ থেকে বেরোবে, এটা তোমাদের মনে হয়? মনে হয় কি? আমার তো মনে হয় না, আমার মনে হয় না। ও এর থেকে কাঁচা কাঁচা খিস্তি অন্য লোকের বরকে দিয়েছে, এর থেকে বরং কাঁচা কাঁচা খিস্তি ও অন্য লোকের বরকে দিয়েছে, যা নয় তাই করে, যা নয় তাই করে। দেখো ওর ভিউজগুলো এখন ওর চ্যানেলে কমতে শুরু করে দিয়েছে, সেই কারণে আবার এটাকে তরতাজা করে হাওয়া দিয়ে একটু দাও দাও করে জ্বালিয়ে দিল। অ্যাকচুয়ালি কিছুই হয়নি, এগুলো নাটক। মন্দিরা মারিয়াকে দেখে ওরও এই ভিউজের একটা পিপাসার জন্মেছে, একটা লোভ এসেছে যে নাটক করলে পাওয়া যায়। সত্যিকারের নাটক করলে ভিউজ হয়। তুমি যত নাটক করবে, যত নোংরামি করবে, যত ছ্যাঁচড়ামি করবে। ও ভাঙাচ্ছিল কিছুদিন আগে, ও ভেঙিয়ে ভেঙিয়ে ভিডিও করছিল MSLকে, আর ওর বর ওকে সহযোগিতা করছিল সেই নাটকগুলো করাতে। বল কিছুদিন আগের MSLকে ওর ননদ বৌদির ঝগড়াটাকে নিয়ে ওরা দুজন স্বামী স্ত্রী দুজনা সমান সমানের নাটক করে গেছে। যদি হাজব্যান্ড ওয়াইফের মিল না থাকে ওই নাটক করতে পারবে? আমার হাজব্যান্ডের ওর বলছে 12 বছর ধরে ওদের অশান্তি, আমার হাজব্যান্ড আমাকে বড় ছোট কথা বলবে আর আমি এই রকম কন্টেন্টের মধ্যে ওকে টানবো? আমি বললাম তো আমি এখনও ঠিক করে বাড়িতে জানাইনি যে ওদের সাথে ওই ফ্যামিলির সাথে আমার সেরকম অশান্তিটা। যদিও কেউ এসে জানালেও ও আমাকেই জিজ্ঞেস করবে। এবার এটা বলছি বলে আবার কিছুজন আবার নেচে কুদুরবে, আমি ওর বরের দোকানে যাবো সব বলবো, বললেও কোনো আমার গানটা কিন্তু আমি বলিনি, আমি নিজে থেকে বলিনি, কারণ আমার বিবেকের দিকে কেমন লাগছে। বলবে এই তো এত দহরম মহরম ছিল, হয়ে গেল। এটা কি করে যেই বরের সাথে 12 বছর ধরে বনিবনা নেই সেই বরেরকে পাশে রেখে কি করে ওই নাটকগুলো করবে? এগুলো মিথ্যা কথা, সব মিথ্যা কথা, মিথ্যে ও মিথ্যের ফুলঝুরি চলছে। আচ্ছা চলে গেল ওর মিথ্যে। এরপর ও আবার আমাকে নিয়ে ভিডিও নামাবে, যদিও আই ডোন্ট কেয়ার। আমি ওর ভিডিও মন চাইলে দেখে নিই, মন না চাইলে দেখি না। ও আমাকে নিয়ে কী বললো না বললো ওই যে ঘিসে পেটে কথা। তবে আমার নয়নতারাকে নিয়ে কম বলবি বলে দিলাম। আমার নয়নতারা আমার জীবন, তোকে তো বলে বোঝাতে পারবো না নয়নতারা যে কতটা স্মার্ট, কতটা সুন্দর, কি হাই। সবই বলে ফেলছি না, সব বললে চলবে না, কিছুটা আমার কাছেও থাক। সত্যি বলছি বহিন ভীষণ স্মার্ট, ভীষণ। মানে আমি যেন মনে হচ্ছে দুটো নায়কের মাঝখানে পড়ে গেছে, একটা দক্ষিণের নায়ক, একটা আমাদের ইন্ডিয়ান নায়ক। মানে সরি, দক্ষিণটা তো ইন্ডিয়ায়, মানে আমাদের বাংলার নায়ক। একটা বাংলার হিরোর কাছে আছে, আমি টলিউডে আছে, আর একটা সাউথের কাছে আছে। মানে আমার দুটো হিরোই দুরকম। আচ্ছা এটা এইবার আসি ধরিত্রী একটা ভিডিও নামিয়েছে যেখানটায় মর্কটের খুব জ্বালা। ধরিত্রী আমাকে নিয়ে কেন আজে বাজে কথা বলছে না। দেখ ধরিত্রীর আমার সম্পর্ক আর নষ্ট কেউ করতে পারবে না।
আমি ধরিত্রীকে বলে রেখেছি যে তোর মন যা চাইবে তুই আমার নামে ভিডিও নামা। এটা তোমাদেরকেও আমি বলে রাখছি, ধরিত্রী আমাকে নিয়ে যাই ভিডিও নামাবে তোমরা কোনো সময় রাগ করবে না, বা এটা নিয়ে বলবে না দেখো সীমাদি ধরিত্রী কী ভিডিও নামিয়েছে। আমি ওকে বলে রেখেছি তুই আমাকে নিয়ে যা মন চায়, যেমন মন চায় তেমন নিয়ে ভিডিও নামা। জিজু ধরিত্রী কত সম্মান দিল দেখলি, এটাকে বলে, এগুলো বলে আমার বোন। এটা দেখেছিস কি সুন্দর নয়নতারাকে সম্মান দিয়েছে জিজু। তো যাই হোক, পারবি না, পান্থশালায় ঘোর না মরকট, ঘোর না, দেখ না কোনো জায়গায় তো একটা ঠিকানা তো আমার পাবি, একটা ফটো তো আমার পাবি। সব পান্থশালায় ঘুরে বেড়া যা। তোর তো পান্থশালায় তো তোর কাজ এই যে কাকে নামাবি, কাউকে তুলবি, কোন কোন মেয়ে ছেলে কবে কবে গেল না গেল সেগুলো ডায়েরি মেনটেন করবি, এগুলো তো তোর কাজ। তোর কাজটা তুই মন দিয়ে কর। এর সাথে আমার ঝামেলা বাঁধিয়ে লাভ নেই, ঝামেলা হবে না, আমাদের আর ঝামেলা হবে না, কারণ আমরা সেই পীড়িত করছি না, সে ঝামেলাও করব না। ওর কাছে আমার কিছু নেই, আমারও ওর কাছে কিছু নেই। আমার মনে বলতে ইচ্ছা করছিল, চলো আর কিছু বললাম না। তাই ধরিত্রীকে খুচিয়ে খাচিয়ে আমার এগেনস্টে করেও কোনো লাভ নেই, আমি ওর এগেনস্টে যাবো না। ও যা মন চায় আমাকে নিয়ে ভিডিও নামাতে পারে। ধরিত্রী তোকে আমি পুরো ছাড় দিয়ে দিয়েছি, তুই আমাকে নিয়ে যা মন চায় ভিডিও নামা। কারণ অ্যাকচুয়ালি আমি ওদের ভিডিওগুলো এখন দেখছি না। কেন দেখছি না? কারণ পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তাই পাগলে কিনা বলবে, আর তারা ছাগলই হবে যারা ওদের কথা শুনবে। ওর ওই যে একটা আছে না সাদা, জয় মা মঙ্গলা মায়ের জয়, জয় মা, মা মঙ্গলা, মা মঙ্গলা তুমি দুহাত ধরে দেখো আর দাও, তোমার ত্রিশূলের জোর দেখিয়ে দাও। জয় মা মঙ্গলা মায়ের জয়। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। মরকট তোর জোর একবার আমি ঘুরাবো, মনে রাখিস।